পৃথিবীকে সবুজায়ন করে তুলতে ও পরিবেশকে বাঁচাতে দাওয়াতে ইসলামী ইন্ডিয়ার উদ্যোগে সারা দেশের পাশাপাশি রবিবার হরিশ্চন্দ্রপুরে পালন করা হলো বৃক্ষরোপণ কর্মসূচি। এদিন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল ও হরিশ্চন্দ্রপুর থানা চত্বরে বৃক্ষরোপণ করা হয়। দাওয়াতে ইসলামের এক সদস্য শেখ আমিরুল হোসেন বলেন, 1 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত সারা দেশে 10 লক্ষ গাছ লাগানোর টার্গেট নিয়েছে দাওয়াতে ইসলামী ইন্ডিয়া। এদিন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল ও হরিশ্চন্দ্রপুর থানা চত্বরে ইউক্যালিপটাস ও আম গাছ রোপণ করা হলো। এছাড়াও হরিশ্চন্দ্রপুরের জনবহুল এলাকায় প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হয়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী ইন্ডিয়ার পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি আব্দুল কাদের ও সদস্য শেখ জামিউল হক সহ অন্যান্যরা। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। রক্ষা করার আমার যেটা প্রধান টার্গেট মনে হয়, যেটা আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট সরকার নিয়েছে না, যে প্রত্যেকটা ডেলিভারি হওয়ার পরে যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে তখন যাতে একটা গাছও ভূমিষ্ঠ যদি করা যেতে পারে, তাহলে আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি গাছ উৎপাদন হবে। কিন্তু সেটা যখন আমরা এগাচ্ছি এই পথে, হয়তো হসপিটাল বা আমাদের গভর্নমেন্ট চত্বর থেকে বা আমরাও কিছুটা এগোলেও সবাই যতদিন না এগিয়ে আসবো বা সবাই যতদিন সচেতন না হবো, ততদিন গাছ রোপণ করার পরেও সেই রোপণে কোনো ফল লাভ হবে না। অতএব আমাদের প্রধান কর্তব্য হচ্ছে যে গাছ তো লাগাতেই হবে, তারপরে সেটাকে যত্ন করতে হবে। যত্ন না করার অভাবেই দেশ থেকে অর্ধেকটা সম্পদ চলে যাচ্ছে আমাদের। এই বার্তাটা গ্রামগঞ্জের মধ্যে কি করে ছড়িয়ে দেওয়া যায়? সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে যদি আমরা প্রত্যেকে একটা নির্দিষ্ট দিন করি, মাসে হোক, সপ্তাহে হোক, প্রতিদিন হোক, একটা করে যদি গাছ লাগাতে পারি, কারণ গাছের তো দাম বিশেষ নয়, কিন্তু ওইটুকু না যদি আমরা করতে পারি, আমার মনে হয় অনেকটাই সুবিধা হবে। স্যার, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তার ধারে গাছগুলো কেটে ফেলেছে, এখন গাছ লাগানো হয়নি, তাহলে এখানে সরকারের একটা গাফিলতি মনে হচ্ছে না? সে তো অবশ্যই। আমার তো মনে হয় যে গাছকে না কাটার আগে যদি একটা গাছ কাটা হয়, আমার মনে হয় অন্তত 5টা গাছ নতুন লাগানো হোক। কারণ 5টা গাছের মধ্যে 5টা হবে এটা কোনো কনফার্মেশন নেই, কিন্তু একটা গাছ যাকে উঠাচ্ছি সেটা কিন্তু 100% কনফার্মেশন নষ্ট হবেই। অতএব 5টা গাছ যদি লাগায় অন্তত 2টো তো হবে। যদি আমরা এই প্ল্যানিংয়ে চলি, আমার মনে হয় দেশ থেকে গাছের উৎপাদনটা আরও বাড়বে, পরিবেশটা গাছ লাগানো প্রকল্প এটা খুব ভালো, কারণ একটা গাছ একটা জীবন, এক। আর 2 হচ্ছে আমরা যদি গাছ না লাগাই আমরা বাঁচবো না। অদূর ভবিষ্যতে হয়তো দেখা যাবে এখানে আর বৃষ্টি হচ্ছে না, মরুভূমি হয়ে যাবে। সুতরাং আমরা একটা গাছ কেউ যদি কাটে 10টা গাছ সে লাগাক। আমরা বৃক্ষরোপণ কর্মসূচিতে নেমেছি যে আজকে 2023 সালে যে গরম ছিল, আজকে 2024 সালে সেটাকে রেকর্ড ভেঙে দিয়েছে। 2023 সালে যে বৃষ্টির অভাব ছিল 2024-এ, তা কখনো অনাবৃষ্টি হচ্ছে আর কখনো বৃষ্টি হচ্ছে না। কখনো 2023-এ যা ছিল 2024-এ দেখা যাচ্ছে শীত 24 টাইমে আসার কথা ছিল, তার রেকর্ড ভেঙে দিয়ে অন্য টাইমে শীত আসছে। এই মৌসুম যে আমাদের ঋতু যে পরিবর্তন হচ্ছে, এটার বিশেষ একটা কারণ হলো বৃক্ষ না থাকার কারণে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী ইন্ডিয়া সারা দেশ জুড়ে 10 লক্ষ 2024-এ এই 1 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত 10 লক্ষ গাছ লাগানোর জন্য পদক্ষেপ নিয়েছে। তো কি ধরনের গাছ লাগাচ্ছেন আপনারা? এখানে হচ্ছে যেই গাছে বেশি অক্সিজেন উৎপন্ন করে তেমন ধরনের গাছকে বেশি রোপণ করা হচ্ছে। যেমন হচ্ছে বট গাছও লাগাতে পারেন, নিম গাছ রয়েছে। আপনার সুবিধার্থে যে কোনো গাছ লাগালেই হবে। একটা গাছ লাগান, প্রত্যেকে একটা করে গাছ লাগানোর চেষ্টা করে। আপনারা কোন কোন জায়গাগুলোতে বিশেষ করে গাছ লাগাচ্ছেন? আমরা অল ইন্ডিয়াতে যেখানেই আমাদের দাওয়াতে ইসলামীর ভলেন্টিয়ার রয়েছে, সদস্য রয়েছে, সেখানেই এই কর্মসূচি চলছে। আর আমি পুরো দেশের মানুষকে একটা মেসেজ দিতে চাই যে প্রত্যেকে কমসে কম এই দেশের উন্নয়নের জন্য একটা করে গাছ লাগান। পরবর্তীকালে আপনাদের কি প্ল্যানিং রয়েছে এই সংস্থাকে নিয়ে? এই সংস্থাকে নিয়ে যে আমাদের সমাজের মধ্যে উন্নয়ন প্রকল্প, যেমন হচ্ছে আমাদের সমাজের মধ্যে যেখানে যেটা প্রয়োজন, যদি স্কুলের প্রয়োজন হয়, ইংলিশ মিডিয়াম, যে দারুল মদিনা দাওয়াতে ইসলামের স্কুল রয়েছে ইন্ডিয়ার দারুল মদিনা। আচ্ছা, কোথায় যদি আমাদের ধর্মীয় শিক্ষার প্রয়োজন হয়, জামিয়াতুল মদিনা। যেখানে যেমন প্রয়োজন হবে সেই হিসেবে দেশের জন্য, দেশের উপকারে দাওয়াতে ইসলামী সর্বসময় কাজ করে যাচ্ছে। বৃক্ষরোপণের ক্ষেত্রে এখানে হিন্দু মুসলিম তো কোনোই নেই, দেশের প্রতিটা নাগরিকই বৃক্ষরোপণ করতে পারে, তো এতে কোনো আপত্তি নেই।
আপনার এবার নাম? আমার নাম হলো শেখ আমিরুল হোসেন আত্মার। আপনি এই সংস্থার কি দায়িত্বে আছেন? এই সংস্থার দায়িত্ব বলে তো এই সংস্থার মধ্যে প্রায় 50টি বিভাগ রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে। তার মধ্যে আমি একটা ডিপার্টমেন্ট হলো মাদানী কাফলা। মানুষ আজকে নেশাগ্রস্ত, যাকে বলে মদ্যপায়ী বেড়ে যাচ্ছে। আর তার সাথে সাথে মানুষ বিভিন্ন রকম অপরাধের মধ্যে লিপ্ত হয়ে সমাজের মধ্যে সমাজ একটা মানে দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। তো সেই জিনিসগুলোকে উন্নয়ন করার জন্য, সেই সমাজকে উন্নয়ন করার জন্য দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট হলো মাদানী কাফলা। এই কাফলা বিভিন্ন গ্রামে গ্রামে যে শহরে শহরে যে মানুষকে সুশিক্ষার ব্যবস্থাপনা বা এডুকেশন ডিপার্টমেন্টকে তাদেরকে বোঝানো, যাতে করে মানুষ শিক্ষার আলোর দিকে ফিরে আসে। এই সংস্থার কি দায়িত্বে আছেন আপনি? আমি দাউদ ইসলামীর মাদানী কাফলা একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টের আমি একজন